হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও ডাব্লিউপিকেপির বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এটা 8 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো কোথায় পাবে? নিচে ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিংক দিয়েছি, সেখানে আগের ক্লাসগুলো পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা অত্যন্ত জরুরি। এ কারণে নয় যে এখান থেকে কোশ্চেন রিপিট হবে, এ কারণে যে তুমি ধারণা পাবে কোন ধরনের কোশ্চেন তোমাকে বেশি করে করা উচিত। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা, 7 নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, কেপি কনস্টেবল 2023 এসেছিল। এর অ্যান্সার তোমরা সকলেই ঠিক করেছো, 1024 32 এর বর্গ। এটাই হচ্ছে 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো সকলেই সঠিক অ্যান্সার করেছে, এর জন্য তো করারও দরকার নেই, মুখোমুখি অ্যান্সার হয়ে যায়। চলো আজকে কোশ্চেনে যাই। দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2020-তে এসেছিল কোশ্চেনটা, জ্যামিতি রিলেটেড। প্রশ্নে বলেছে নিচের ত্রিভুজে যদি এসি 20 মিটার, এবি এক্স মিটার এবং বিসি 50 মাইনাস এক্স মিটার হয়, তাহলে এবি কত? দেখো, এখানে বলা আছে কি এসি 20 মিটার, এই যে এসি দেখতে পাচ্ছ এটা 20 মিটার বলা আছে। এবি বলা আছে এক্স, এই অতিভুজটা হচ্ছে এবি, এটা এক্স বলা আছে। আর বিসির মান দেওয়া আছে কি 50 মাইনাস এক্স, এটাই দেওয়া আছে। দেখো পিথাগোরাস, আমরা কি জানি পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কি না এক্স, তো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে 50 মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে আমরা এক্স এর স্কোয়ার সমান কি পাবো? 20 স্কোয়ার আমরা পাবো 400, প্লাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার মানে 50 স্কোয়ার করলে 5 5 25, দুটি শূন্য 2500 আসবে, প্লাস বি স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার পাবো মাইনাস 2ab। দেখো এবি যদি গুণ করো তো 50x, এবি গুণ করলে 50x, তাহলে 2ab হবে 100x। ঠিক, এখন দেখো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। কেন? কারণ এদিকে নিয়ে আসলে তো বিয়োগ হয়ে যায়, কেটে যাবে। এবার থাকছে কি এখানে দেখো সিম্পলি এই যে 100 মাইনাস এক্স আছে, এটাকে তুলে এদিকে নিয়ে এসো, তো প্লাস 100x হবে এদিকে। আর এখানে পড়ে থাকবে এ পাশে 400 আর 2500 2900। এবার যদি এ পক্ষের 100, তো এ পক্ষের দুটি শূন্য কেটে যাবে, তো এক্স এর ভ্যালু আমরা কি পাবো 29। এটাই চেয়েছে, এ বির ভ্যালু কত, তো এ বির ভ্যালু হবে 29। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। ডাব্লিউপিএসআই 2007-এ এসছে কোশ্চেনটা, বলা হয়েছে কি না কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 100 পাই, ব্যাসার্ধ কত? তাহলে তোমাকে জানতে হবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটাই হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটার মান কত দেওয়া হয়েছে? 100 পাই। দেখো গুণ হয়ে আছে, তো এ পক্ষের পাই এ পক্ষের পাই আমি কেটে দিতে পারি। এ পক্ষের 4 দিয়ে 100 কাটলে আমরা 25 পাই। তাহলে আমরা আর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার হচ্ছে 25, তাহলে ব্যাসার্ধ কত হবে? √25 অর্থাৎ 5। এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো ব্যাসার্ধ হবে 5, অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি সবারই ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলেছে 13 অপেক্ষা বড় দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত? এটা কেপিএসআই 2018-তে এসেছিল। দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো। বলা হয়েছে কি লসাগু গসাগু দেওয়া আছে। তোমরা যারা আমার কাছে অঙ্ক শিখেছো তোমাদেরকে দুইটি শিখিয়েছি, এক সমষ্টি আর গসাগু দেওয়া থাকে, আর লসাগু গসাগু দেওয়া থাকে। যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে আনুপাতিক যোগফল বের করতে হয়, মানে যদি অনুপাত এ অনুপাত বি হয় তো এ প্লাস বি আমরা পাই সমষ্টি বাই গসাগু। কিন্তু যদি লসাগু গসাগু দেওয়া থাকে তাহলে আমরা কি পাই? এই যে অনুপাত এ বি এর গুণফল পাই, মানে এ ইন্টু বি, এটা আমরা কি পাই না লসাগু এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ। ঠিক আছে, তো এলসিএম হচ্ছে 273, তাকে এইচসিএফ 13 দিয়ে ভাগ করব। 27 মানে 13 2 26, এক থাকবে 13 13 21 হচ্ছে। এ বি গুণ করলে 21 হচ্ছে। তো কি কি গুণ করলে 21 হয়? আমরা সকলেই জানি যে 1 আর 21 এই দুটি গুণ করলে 21 হবে। আবার 3 আর 7 গুণ করলে 21 হয়। আর নেই, কিন্তু আর নেই। এবার এই প্রথমটা আমাদের হবে না, কেন জানো? কারণ এই যে অনুপাত দেখছো 1 আর 21, এর সঙ্গে যদি 13 গুণ করো তাহলে সংখ্যা পাবো। দেখো 13 আর 1 গুণ করলে কত হয়? 13 1 13, আর 13 আর 21 গুণ করলে 273 পাবে। এবার এটার কিন্তু গসাগু 13, এই দুটির গসাগু অবশ্যই 13 এবং লসাগু হবে 273। কিন্তু এই সংখ্যাটা হবে না কেন? কারণ নেব না, কারণ 13 থেকে বড় বলেছে, একটা শর্ত দেওয়া আছে।
13 অপেক্ষা বড়, তাহলে এটা হবে না। তাহলে এই দুটি নাও, 3-এর সঙ্গে গসাগু গুণ করো, 13 গুণ করলে 3 13 39, এইটা একটা সংখ্যা। আর 7-এর সঙ্গে গসাগু গুণ করলে 13 7 91, এই একটা সংখ্যা। এই দুটিরও গসাগু 13ই পাবে এবং লসাগু 273 হবে। আমাকে এই দুটি সংখ্যা, দুটি 13 থেকে বড়, এই দুটির যোগফল চেয়েছে। 39 আর 91 যোগ করলে 130 আসছে। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে বি প্লাস সি, আর নিচে দেওয়া আছে এ মাইনাস বি সি মাইনাস এ, প্লাস দিয়ে আবার সি প্লাস এ, নিচে দেওয়া আছে এ মাইনাস বি বি মাইনাস সি, প্লাস দিয়ে উপরে আছে এ প্লাস বি, নিচে দিয়েছে সি মাইনাস এ বিসি। তো এর লসাগু তোমাকে নিতে হবে, এটা লেডি কনস্টেবল 2023 রিসেন্ট কোশ্চেন এসছে। এর লসাগু নেবো আমরা। দেখো লসাগু নিতে গেলে প্রথমটা দুটো লিখতে হয়, নিচে যে দুটো আছে এ মাইনাস বি আর সি মাইনাস এ। ওকে, তারপরে এ মাইনাস বি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এইটা পড়ে আছে, তো এটা নিয়ে নাও বি মাইনাস সি। এখানে সি মাইনাস এ নিয়েছি, বি মাইনাস সি নিয়েছি, দুটোই নিয়ে নিয়েছি, আর নেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে লসাগু। এবার খেয়াল করো, এ নিচে কি আছে এ মাইনাস বি আর সি মাইনাস এ, এই দুটো যদি নিয়ে নাও তাহলে বি মাইনাস সি থাকে, যেটা উপরে গুণ হবে। আচ্ছা উপরে তো বি প্লাস সি আছে, এখানে যদি বি মাইনাস সি গুণ করে দাও তাহলে তুমি কি পাবে, এ প্লাস বি এ মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবে। তার মানে একটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাঝে প্লাস আছে প্লাস দাও। এই দুটি যদি বাদ দাও তাহলে এই নিচে সি মাইনাস এ থাকে, সি মাইনাস এ উপরে গুণ হবে, তো অলরেডি একটা প্লাস আছে, এর মাইনাস যদি গুণ করে দাও তাহলে এটাও তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাতে আসছে, তাই না? তার মানে এখানে পাবে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস লাস্ট এই দুটি যদি বাদ দাও তো এ মাইনাস বি থাকবে, এই এ মাইনাস বি উপরের এ প্লাস বি এর সঙ্গে গুণ হবে, মাইনাসটা প্লাস আছে মাইনাসটা গুণ, এই দুটি গুণ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এবার হবে কি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটবে, তো শেষে উপরে শূন্য থাকবে। আর নিচে যাই থাক না কেন, নিচে যাই থাক না কেন উপরে শূন্য হলে পুরোটাই শূন্য হয়, তো এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছি সকলেই। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 মাইনাস 9 তার পাওয়ারে 0 প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3। কেপি কনস্টেবল 2012 তে আসা কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন। দেখো প্রথমে 4 আছে, আমরা 4 লিখবো, মাইনাস দেবো, এই পুরোটার পাওয়ারে 0 আছে, পাওয়ারে 0 হলে সেটা 1 হয়, পাওয়ারে 0 হলে 1 হয়, প্লাস আছে তো প্লাস দাও। এবার এর কাজটা তুমি করতে হবে, তাই না? এর কাজটা কি 9 থেকে 1 দিয়ে ভাগ, 9 কে 1 দিয়ে ভাগ করলে 9 হয়, প্লাস 3 আছে তো প্লাস 3 দাও, সমান সমান কি হবে, দেখো প্লাসে কি আসছে প্লাস 4 আর প্লাস 9 প্লাস 13, আর এখানে প্লাস 3 প্লাস 16 আসছে, আর মাইনাস আছে 1, তার মানে 15। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন। আচ্ছা কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 কেন হয়, ভালো করে ব্যাপারটা বোঝো। দেখো এই থেকে এই পাওয়ারের 0 আছে, এটাকে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার, যে কোনো সংখ্যা এক্স এর পাওয়ার 2 মাইনাস 2 লিখতে পারি, 1 মাইনাস 1 লিখতে পারি, 2 মাইনাস 2 লিখতে পারি, যা খুশি তুমি লিখতে পারো, তাই না? আমি 2 মাইনাস 2 লিখলাম। এবার এখানে সূচক বলছে যদি মাইনাস থাকে তো নিচের টার্মটা 2 বার হয়, এক্স আর এক্স হবে, প্রথমে কি আছে 2 আছে 2 দাও, তারপরে 2 আছে তো 2 দাও। এবার এখানে কি হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ থাকলেই তবেই পাওয়ারটা মাইনাস হয়। এবার বলো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই যদি ভাগ করো তাহলে 1 হবে না? এখানে তো এক্স এর পাওয়ার 2, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। তাই কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, মানে এটা তো পাওয়ার 0, 2 মাইনাস 2 মানে তো 0, তার মানে এটার মান 1 হবে। ঠিক আছে, আচ্ছা বেশ নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, যেটা তোমাদের আজকে হোমওয়ার্ক রাখছি আমি, আগামী নেক্সট 9 নম্বর ক্লাসে আমি এটা করে দেব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি চাইবো তোমরা একটু মন দিয়ে এই অঙ্কটির অ্যান্সার বের করে আমাকে কমেন্ট করো, কারণ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকেই বুঝতে পারবে না কিভাবে এটা করা যায়। ঠিক আছে, যদি তোমার প্র্যাকটিস থাকে, যদি অঙ্কটি পড়ে বুঝতে পারো, তবেই তুমি বুঝতে পারবে যে অঙ্কটি কিভাবে করলে আসবে। আর এটা WPSI 2020 তে এসেছিল, তো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হোমওয়ার্কটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আগামী 7 তারিখ থেকে, আজকে 5 তারিখ, তো আগামী পরশু থেকে শুরু হচ্ছে নতুন একটা ব্যাচ, সাজেশন ব্যাচ, যেখানে চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পাবে তুমি। ঠিক আছে, প্লাস তুমি সেই চ্যাপ্টার থেকে মক টেস্টও দিতে পারবে। তো চ্যাপ্টার ধরে ধরে সাজেশন হবে, চ্যাপ্টার ধরে ধরে মক টেস্টও হবে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল থাকবে,
চ্যাপ্টার ভিত্তিক তুমি সাজেশন পাবে, শর্টকাট ট্রিক্স গুলো শিখতে পারবে, 90% প্লাস কমন পেয়ে যাবে। মোট কোর্স ফি হচ্ছে 299 টাকা, একবার মাত্র পেমেন্ট করতে হবে। ফোনপে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাকে ফোন করতে গেলে এই নাম্বারেই তোমাকে যোগাযোগ করতে হবে। তো তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই ব্যাচ। মিস করো না, কারণ প্রথম থেকে থাকলে তবেই তোমার বেশি লাভ হবে। আমি চ্যাপ্টার ধরে শেখাবো, আবার চ্যাপ্টার ধরে মক টেস্ট নেবো। তো অনেক উপকারে আসবে এই ব্যাচটি। আর পরীক্ষা পর্যন্ত চলবে, তো অনেক মানে থাকবো আমি শেষ মুহূর্ত পর্যন্তই। ভর্তি হতে চাইলে তাড়াতাড়ি ফোন করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।